প্রশ্ন এসেছে যাকাতের হকদার কে? যাকাতের হকদার কে এটি কোনো গবেষণার বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন সূরা তাওবা ৬০ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ৮টি খাত উল্লেখ করেছেন। তা হলো আল ফুকারা, অসহায় দরিদ্র, সবচেয়ে যারা বেশি অভাবী, ওয়াল মাসাকিন, তুলনামূলক অসহায় দরিদ্র একটু কম অভাবী, ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত সংগ্রহে কর্মচারী তাদের পারিশ্রমিক, যদিও তারা ব্যক্তিগতভাবে সচ্ছল হয় কিন্তু পারিশ্রমিক হিসাবে এখান থেকে গ্রহণ করতে পারবে। তৃতীয়, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এমন অমুসলিমেরা, সাধারণত অমুসলিমকে যাকাত দেওয়া জায়েজ নেই, তবে ওই অমুসলিমকে জায়েজ রয়েছে যেই অমুসলিম ইসলামের প্রতি আকৃষ্ট হবে তাকে দিলে তাকে। চতুর্থ, কৃতদাস, তার যদি চুক্তিবদ্ধ হয় যে এই পরিমাণ সে অর্থ মালিককে দিতে পারলে মুক্ত হবে, তাহলে তার জন্য দেওয়া যাবে। পঞ্চম, ষষ্ঠ, ঋণগ্রস্ত ব্যক্তিদের জন্য। ঋণগ্রস্ত বলতে একদিকে আমার অনেক জায়গা সম্পদ রয়েছে কিন্তু আরেকদিকে আমি ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন পক্ষ থেকে ঋণ করেছি, এমনটি ব্যক্তি নয়। যিনি ঋণ পরিশোধের যার কোনো উপায় নেই তার জন্য এটি। এরপরে হচ্ছে ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ এর দ্বারা উদ্দেশ্য হলো মূলত জিহাদ ফি সাবিলিল্লাহ। বর্তমান আমাদের প্রেক্ষাপট অনুযায়ী আমরা বলবো যেখানে দিন প্রতিষ্ঠার কাজ রয়েছে, দিন প্রতিষ্ঠা বলতে মন গড়া দিন প্রতিষ্ঠা নয়, কোরআন এবং সুন্নাহর আলোকে দিন শিক্ষা, প্রচার, প্রসার ও দাওয়া কার্যক্রম, সেটাকে ফি সাবিলিল্লাহ হিসাবে ব্যবহার করা যেতে পারে। আল্লাহু আ'লাম। অষ্টম, ইবনুস সাবিল, পথিক, মুসাফির, যার বাড়িতেও যদি সে সচ্ছল থেকে থাকে কিন্তু এমন পথে রয়েছে যেখানে সে নিঃস্ব হয়ে গেছে, অসহায়, তিনি যাকাত থেকে গ্রহণ করতে পারবেন তার প্রয়োজন মেটানোর জন্য। এইসব ব্যক্তিরাই হচ্ছেন যাকাতের হকদার। আল্লাহু তাআলা আ'লাম।